বন্ধুরা, আজকে অনুষ্ঠান আছে, তাই সকাল সকাল আমি সবজিগুলো নিয়ে বসে পড়ছি। প্রথমে থেকে ফ্রেশ পটল নিয়ে নিয়েছি। তো পটলগুলো আমি ভালো করে কেটে নেব। তো প্রথমে ঝুড়িতে ঢেলে দিলাম। এরপর নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা লাগবে তো রান্নাতে। তারপর নিয়েছি লেবুগুলো ছিল কিন্তু প্রচুর রসালো লেবু নিয়েছি। তো তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। পটলগুলো কেটে নেবো, সাইজগুলো লম্বা ভালো। আর ধনেপাতা নিয়েছি, এগুলো লাগবে রান্নার উপকরণ, যেগুলো লাগবে হালাইকর বলে গেছে, তো সেইগুলো। তো বাড়িতে যেহেতু অনুষ্ঠান আছে, চলুন এখান থেকে ব্লগটা আমি শুরু করে দিলাম একটা। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এদিকে লাল টমাটো নেওয়া হয়ে গেছে বন্ধুরা, আর একটা ক্যারির মধ্যে। এই যে টমাটোগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমরা কিন্তু কোটাকুটির পালা। এখন সকালবেলা হয়ে গেছে বন্ধুরা, তো সকাল থেকেই ব্লগটা আমি দিচ্ছি। এই যে হালাইকর দাদা আর বৌদি দুজনেই সবজি কাটতে বসে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দাদা পাশে বসে আছে, হাতাহাতি সব জোগাড় যন্ত্র করে দিচ্ছে। আর একটা বাড়ির অনুষ্ঠান মানে বুঝতেই তো পারছেন, সবাইকেই সাহায্য করতে হবে, নইলে একটা কাজ করা কিন্তু অসম্ভব হয়ে পড়ে, তাই না? তো বাড়ির লোককে তো সহযোগিতা করতে হয়, তাই সবাই আমরা হাতে হাত মিলিয়ে কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি বন্ধুরা। আস্তে আস্তে সবজি কাটা শুরু হয়েছে, আর ডেকোরেটিংয়ের মালও এসে পৌঁছে গেছে অনেকটা, আরও কিছু আসবে। তো এদিকে মশলাপাতি আছে রাখা। তারপরে আমাদের বুঝতেই তো পারছেন, এবার আমরা একে একে সবাই মিলে কাজকর্ম শুরু করে দেবো, এক একজন, কেউ বসেই থাকবো না বন্ধুরা। তো দাদাও সাহায্য করছে অনেকটা। তো তারপর দেখাচ্ছি দাদার বাড়ির সামনেই পুকুরটায় কত সুন্দর মাছেরা খেলা করছে সকালে, সেইটা আপনাদেরকে একটু দেখিয়ে শেয়ার করছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজকে আমার অনুষ্ঠান আছে তো এই বাড়ি থেকে, তো সেই জন্য আমাকে আজকে সাত খাওয়ানো হবে 9 মাসে। তো বন্ধুরা, এখন আমি এই পটল কেটে নেব। দাদা করে না, জল গাড়িটা চলে গেল। হ্যাঁ, পিছন দিকে এখানটা তখন আসি। এরপরে আর আসবেই নেই জলের বাড়ি, পেছনে গেছে, থাকবে তোমার। বন্ধুরা, পটলগুলো কেটে নিচ্ছি, আর গোল দিকটা আলুগুলো কাটছে। এখন আমি আলুগুলো ছাড়িয়ে নেব। পায়খানা গেটটা দেওয়া আছে তো? হ্যাঁ, পায়খানা গেট তো দিয়েছি, আমি করিয়ে নি করিয়ে নি পায়খানা গেট। যখন খুলবে তখন যাবো, তুমি এখন থাক করে লাভ নেই, আগে কাটবে তখন চলে। মাছ ধুতে যাচ্ছে। মাছ হবে? হ্যাঁ, মাছ দিয়ে স্নান করে নেবো। স্নান করে কখন উঠেছো? তো তোমার দাদার সঙ্গেই তো ছাদ ফাদ কালকে কিছু পরিষ্কার হলো, সব মা বললো সকালে হবে কোনো, যাও সব ছাদ ঝাঁট দিয়ে যাচ্ছে তো। কি বলছো? বন্ধুরা, আজকে আমার 9 মাসের স্বাদ, তাই আমার সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে বাড়িতে। তো আমার স্বাদের অনুষ্ঠানটা হচ্ছে বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে হয়নি। তার কারণটা কি, আমার সব অসুস্থ মানুষ আছে, শাশুড়ি, তো দিদি শাশুড়ি অসুস্থ, সেই কারণে হয়নি। সেই নিয়ে একটা ব্লগ আপনাদের পরে আমি শেয়ার করে জানাবো। তো বাপের বাড়িতেই অনুষ্ঠানটা সম্পন্ন হচ্ছে আর কি, তাই সকাল থেকেই ব্যস্ততার মধ্যে আছি বন্ধুরা। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো বৌদিবার আমি সবজিগুলো কাটাকাটি করছি, এখন থেকেই ব্যস্ত আছি। যেহেতু আমাদের লোক সংখ্যা কম, তাই আমাদের বাড়িতে সবাইকেই কাজ করতে হচ্ছে। এখন জলের গাড়ি এসেছে বন্ধুরা, তাই জলটা তুলে নেওয়া হচ্ছে। আর এই জলটা তুলে এখন রাখা হচ্ছে বারান্দাতে। আর দাদাও তুলে নিল। আর এদিকটা দাদা আদা রসুন ছাড়াতে বসে গেছে, আর আমরা সবজি কাটছি পাশাপাশি। আর বৌদি এদিকটা আবার বেরিয়েছে, দাদা আবার ডেকোরেটিংয়ের মালপত্র নিয়ে চলে এলো ডেকোরেটিং থেকে। তারপরে এই দেখুন বন্ধুরা, সব সবজি কাটাকাটি এখনও চলছে।
আর তারপরে মা একটু চা করেছে, তো এখন আমরা চা বিস্কুট খাবো সকালে। তো চা বিস্কুট খেয়েই আবারও কাজে লেগে পড়বো বন্ধুরা। তো দেখুন আস্তে আস্তে সমস্ত কাজকর্ম হচ্ছে। এদিকটা টমেটোটা কাটা হয়ে গেছে, আদা রসুনও ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা। এদিকটা আড়তে গেছিলো মা দাদা, তো আড়ত থেকে মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটা এখন মা ধুয়ে নেবে। এদিকটা প্রথমে মাছের মুড়িগুলো ধোয়া হচ্ছে, কারণ ডালে দেওয়া হবে মুড়িগুলো। তারপরে মাছের পিসগুলোকে ধুয়ে নেবে মা। তেল আর চিংড়ি মাছ আছে, বেছে নেব, একটু সাহায্য করব, বৌদি আর আমি দুজনে চিংড়ি মাছ বাছবো। তো মা ততক্ষণ এদিকটা মাছটা ধুয়ে নিক। তো মাছ ধোয়া হয়ে যাবে বন্ধুরা, ততক্ষণ আমি মশলাপাতিগুলো একটুখানি বাটনা করে দিচ্ছি। প্রথমে ওদিকটা কাজু কিশমিশ সর্ষে পোস্ত সব বেটে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা দিলাম। হালাই করে এসে গেছে বন্ধুরা, সব চাইছে এক এক করে, আর আমি ততক্ষণ দিতে থাকি। এদিকে মাছের মুড়োগুলো সব ধোয়া হয়ে গেছে বন্ধুরা। এদিকে গরম মশলাগুলো আমি গুঁড়ো করে দেবো শুকনো খোলায় ভেজে নিয়ে। আর এদিকে মাছগুলো সব ধোয়া হয়ে গেছে বন্ধুরা। মাছগুলোকে আমি সুন্দর করে বেছে নেব। বন্ধুরা এরপর মিষ্টি একটা ড্রামে করে এসে গেছে মিষ্টির দোকান থেকে। তো এই দেখুন বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই ড্রামটার মধ্যে ছিল মিষ্টি, এই যে রইল। এক এক করে সব জিনিসপত্রই আমাদের খাবার দাবার রেডি হয়ে যাচ্ছে বন্ধুরা। তো তারপরে এদিকটা মা আবারও মাছটা যেহেতু পরিমাণটা অনেক, মা ধুয়ে নিচ্ছে। চিংড়ি মাছটাও বাছা হয়ে গেছে বন্ধুরা। চিংড়ি মাছটা মা এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিল। আমাদের রান্না বাটিটা হচ্ছে ছাদের ওপরে বন্ধুরা। তো যেহেতু ছাদের ওপরেই খাওয়ানোর কথা ছিল, কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে আর কি পিচ্ছিল হয়ে গেছে, সেই জন্য ছাদের ওপরে খাওয়ানো হবে না বন্ধুরা। তারপরে আমার মামার বাড়ি থেকে 3 জন মামি এসে গেছে, 3টে মামি, বড় মামি, মেজো মামি, ছোটো মামি, 3 জন এসে গেছে। ছাদের ওপর উঠে গেছি বন্ধুরা। আমার যে হালাইকর রান্নাবান্না করছে, সেই হালাইকর দাদার সঙ্গে আপনাদের আলাপ করাবো। প্রথমে ভাত হয়ে গেছে বন্ধুরা, আর কি হয়ে গেছে চলুন দেখিয়ে নিচ্ছি। চলুন কি খাবার দাবার অ্যারেঞ্জ হয়েছে আপনাদের বলে দিই। এদিকে সাদা ভাত, ওই গামলাতে আছে আলু ভাজা, আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এদিকটা রাখা আছে মাছের কালিয়া, আর এই দিকটা হচ্ছে টমেটো কাজু কিশমিশের চাটনি, পটল চিংড়ি, এদিকটা দিয়ে হয়েছে খাবার দেওয়া হয়েছে 14 পুরুষকে, আর এই দিকটা দেওয়া হয়েছে ভাজা মাছ, আর দিকটা আমার একটা খাবারের থালি বানানো হয়েছে বন্ধুরা। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।